হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জেআরবিটি, এলডিসি, এমটিএস প্রতিটা কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথামেটিক্সের ক্লাস দিয়ে থাকি প্রতিদিন সন্ধ্যা 7টায় এবং জিকে ক্লাস দিয়ে থাকি বিকেল 3টায়। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও, যেন সবার আগে তোমরা এই ক্লাসগুলি পেয়ে যেতে পারো। তো বলে রাখি, গত ক্লাসে আমি অ্যাভারেজের একদম শর্ট ট্রিক্স কিছু দিয়েছিলাম এবং সাথে কিছু অঙ্ক করিয়েছিলাম। তো আজকে রইল পরবর্তী শর্ট ট্রিক্সগুলি, মানে হলো এরকম কিছু অঙ্কের সূত্র যেগুলি জানলে তোমরা অনেক বড় বড় অঙ্কগুলিকে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। গত ক্লাসে প্রথম 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে হলো 11 নাম্বার। দেখো 11 নাম্বারের যে শর্ট ট্রিক্সটা হলো, এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। অর্থাৎ যদি সিকোয়েন্স অনুযায়ী অনেকগুলি স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে এবং বলা হয় ওই স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত হবে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। তার জন্য তোমরা ছোট্ট একটা সূত্র শিখে রাখবে যে n ব্র্যাকেটের মধ্যে n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আবার বলছি n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই সূত্রের মধ্যে n বলতে বোঝানো হবে যতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, এখানে যতগুলো সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যাটাকে এনের জায়গায় বসিয়ে দেবে, তোমরা আনসার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12-এ কী বলেছে, 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের গড় কত। অর্থাৎ 1 থেকে শুরু করে যদি n সংখ্যক পর্যন্ত স্বাভাবিক সংখ্যা নেওয়া হয়, ওই স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত হবে বের করতে বলেছে। অবশ্যই সংখ্যাগুলিকে জোড় সংখ্যা হতে হবে। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করার সূত্রটা হলো n+1 একটা ব্র্যাকেটে রাখবে ইন্টু অন্য ব্র্যাকেটে n+2 হোল ডিভাইড বাই 3। অর্থাৎ n+1 ইন্টু n+2 হোল ডিভাইড বাই 3। এখানে n বলতে মনে রাখবে n হলো যে জোড় সংখ্যাগুলি দেওয়া থাকবে তার একদম শেষের যে জোড় সংখ্যাটা থাকবে সেই জোড় সংখ্যাটাই হলো এখানের n। নেক্সট কোশ্চেন নাম্বার 13। দেখো কোশ্চেন নাম্বার 13 অর্থাৎ রুলস নাম্বার 13-এ বলেছে 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। যদি 1 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলিকে নেই এবং ওই সংখ্যাগুলির বর্গের গড় নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব। তখন সূত্রটা হবে n ইন্টু n+2 হোল ডিভাইড বাই 3, যেখানে n ইকুয়াল টু হবে শেষ বিজোড় সংখ্যা। অর্থাৎ যতগুলি সংখ্যা দেওয়া থাকবে ওই বিজোড় সংখ্যাগুলির লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হলো এখানের n। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ বলেছে 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। এতক্ষণ যে সূত্রগুলি দিয়েছিলাম সেগুলো ছিল বর্গের গড়, আর এখন হলো ঘনের গড় কত হবে। তাহলে দেখো 1 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত যতগুলি জোড় সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাগুলির ঘনের গড় হবে n ইন্টু n+2 স্কোয়ার হোল ডিভাইড বাই 4। n ইন্টু n+2 হোল স্কোয়ার হোল ডিভাইড বাই 4। যেখানে মনে রাখবে n বলতে বোঝানো হয়েছে
ওই পরপর দেওয়া সংখ্যাগুলির শেষের সংখ্যাটি। নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখো কোশ্চেন নাম্বার 15-এর মধ্যে কি বলেছে, বলেছে 1 থেকে n পর্যন্ত পরপর বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। 1 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত যদি বিজোড় সংখ্যাগুলি নেওয়া হয় এবং ওই বিজোড় সংখ্যাগুলির যদি ঘনের গড় বের করতে বলে তখন আমরা কি করব। ওই বিজোড় সংখ্যাগুলির ঘনের গড় বের করার নিয়মটা হলো n+1 ফার্স্ট ব্র্যাকেটে রাখবে ইন্টু নেক্সট ব্র্যাকেটে লিখবে n² + 2n - 1 হোল ডিভাইড বাই 4, অর্থাৎ n+1 ইন্টু n² + 2n - 1 হোল ডিভাইড বাই 4 হলো তার রুলস। আর এখানে n এর জায়গায় তোমরা কি বসাবে, n এর জায়গায় বসাবে যে পরপর যে বিজোড় সংখ্যাগুলি দেওয়া থাকবে একদম শেষে যে বিজোড় সংখ্যাটি থাকবে সেই বিজোড় সংখ্যাটি হলো n এর মান। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কথাগুলি ক্লিয়ার হচ্ছে কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা। নেক্সট কোশ্চেন নাম্বার 16। দেখো n সংখ্যক সংখ্যার গড় x, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলোর গড় y বেড়ে যায়। অর্থাৎ প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া ছিল সেই সংখ্যাগুলির গড় যদি দেওয়া থাকে x এবং পরবর্তী সময় যদি বলে যে আরও একটি সংখ্যা যুক্ত করা হয়েছে এবং যুক্ত করার ফলে ওই সংখ্যাগুলোর গড় হয়েছে y, তাহলে নতুন যুক্ত হওয়ার সংখ্যাটি কত তোমরা কিভাবে বের করবে। নতুন যুক্ত হওয়ার সংখ্যাটি হলো, খুব শর্ট ট্রিক্স হলো x + y * n+1। এই ফর্মুলাটা বসে দেবে, আনসার বের হয়ে যাবে। x বলতে প্রথম n সংখ্যক সংখ্যার গড় দেওয়া ছিল x, প্লাস y বলতে যে সংখ্যাগুলি গড় বৃদ্ধি পেয়ে যত হয়েছে সে y, আর ব্র্যাকেট হবে n+1, অর্থাৎ যতগুলি নাম্বারের কথা বলেছে ততগুলি নাম্বার +1 করলে তার আনসার তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17। দেখো কোশ্চেন নাম্বার 17-এ কী বলেছে, এখানে বলেছে n সংখ্যক সংখ্যার গড় x, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলোর গড় y হ্রাস পায়। ঠিক আগের কোশ্চেনটা ছিল যে n সংখ্যক সংখ্যার গড় হলো x, যদি আরও একটি সংখ্যা যুক্ত হয় তখন তার গড় বেড়ে দাঁড়ায় y। কিন্তু এখন বলেছে যদি কোনো সংখ্যা যুক্ত হয় তখন তার গড় হ্রাস পেয়ে y হয়। তাহলে নতুন যুক্ত হওয়া সংখ্যাটি কত। যেহেতু হ্রাস পেয়েছে সূত্র আগেরটি হবে, শুধু সিম্বলটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হবে x - y ব্র্যাকেটে n+1, x - y * n+1। নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ বলেছে n সংখ্যক সংখ্যার গড় x, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় y বেড়ে যায়। যে সংখ্যাগুলির গড় x ধরে রয়েছে সেই সংখ্যাগুলি থেকে যদি একটি সংখ্যাকে আমরা বাদ দিয়ে দিই তখন তাদের গড় মান বেড়ে y হয়ে যায়। তো কোশ্চেন হলো বাদ দেওয়ার সংখ্যাটি কত। সেই বাদ দেওয়ার সংখ্যাটি হবে x - y * n-1। এই বাদ দেওয়ার সংখ্যাটি হবে x - y * n-1। এ হলো বাদ দেওয়ার সংখ্যাটি। নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ বলেছে n সংখ্যক সংখ্যার গড় x, একটি সংখ্যা p এর পরিবর্তে অপর একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলোর গড় y বৃদ্ধি পায়। তাহলে নতুন সংখ্যাটি কত। অর্থাৎ অনেকগুলি সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যাগুলির গড় যদি x হয়ে থাকে এবং ওই সংখ্যাগুলির মধ্যে
একটি সংখ্যা পি এর পরিবর্তে অপর একটি সংখ্যা যুক্ত হয়েছে, তাহলে বলেছে গড় সংখ্যা বেড়ে ওয়াই বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন সংখ্যাটি কত হয়েছে? সেই নতুন সংখ্যাটি বের করার নিয়ম হলো পি প্লাস এন ওয়াই। পি প্লাস এন ওয়াই করলে তোমরা সংখ্যাটা পেয়ে যাবে। নেক্সট সূত্র নাম্বার 20, এন সংখ্যক সংখ্যার গড় এক্স। ঠিক আগেরটার মতোই একটি সংখ্যা পি এর পরিবর্তে অপর একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলোর গড় ওয়াই হ্রাস পায়, নতুন সংখ্যাটি কত? আগে বলেছিল পি এর পরিবর্তে অপর একটি সংখ্যা যুক্ত হলে গড় বৃদ্ধি পেয়েছে, এখন বলেছে সংখ্যাগুলোর গড় ওয়াই হ্রাস পায়, তাহলে নতুন সংখ্যাটি কত হবে? আর এই নতুন সংখ্যাটি বের করার নিয়ম হবে পি মাইনাস এন ওয়াই। পি মাইনাস এন ওয়াই করলে তোমরা সেই নতুন সংখ্যাটি পেয়ে যাবে। এ হলো আজকের ক্লাসের 10টি অর্থাৎ টোটাল 20টি শর্ট ট্রিক্স, যে ট্রিক্সগুলি কাজে লাগিয়ে তোমরা এই ধরনের অঙ্কগুলিকে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে নিতে পারবে। তো যদি আমার দেওয়া ট্রিক্সগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে প্রতিদিন নতুন নতুন অঙ্কের ক্লাস পাওয়ার জন্য। আর আজকে যে ট্রিক্সগুলি দিয়েছি সেই ট্রিক্সগুলির উপর কোশ্চেন নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় তোমরা সবাই চলে এসো। সন্ধ্যা 7টায় আমি তোমাদেরকে এই ট্রিক্সগুলি দিয়ে যে অঙ্কগুলি আসতে পারে সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।